প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন আমি কম বেশি যাই হোক দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করে আসছি। আমার এই ফেসবুক জার্নির অভিজ্ঞতা থেকে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি মনে করি আমি তেমন ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর না। ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে নিজের ভিতরে যে প্রতিভা থাকা লাগে, আমার নিজের ভিতরে সেই প্রতিভাটুকু নাই বলে আমি মনে করি। তো এই প্রতিভা না থাকার কিছু কারণও আছে। প্রথমত কারণ হলো একটা ভালো মানের ফোন, যে ভালো মানের ফোনটা আমার নাই। দ্বিতীয়ত কারণ একটা ক্যামেরা বা মাইক্রোফোন এবং ক্যামেরাম্যান, এগুলো থাকা খুবই জরুরি, যে ভিডিওগুলো সুন্দরভাবে ধারণ করে দিতে পারে। কারণ একা ভিডিও করা অনেকটা কঠিন হয়ে যায়। আর একা ভিডিও করা যায় যদি ভালো মানের ফোন হয়, তাহলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দাঁড়ায় গেলে কেন তাহলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে বা সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়। অনেকে আছে, আপনারা জানেন হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই একটা মাত্র লাইভ ভিডিও করে 1,32,000 টাকা ইনকাম করেছে। ভাবা যায়? কখনো কল্পনা করেছেন? যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই কোনো ব্যক্তি একটা লাইভ ভিডিও থেকে 1,00,000+ টাকা আর্নিং করেছে। এটা বিশাল একটা ব্যাপার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের সমাজে অনেক লোক আছে এদেরকে নিয়ে সমালোচনা করে। এই সমালোচনা করার কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা অচিরেই ঝরে যাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারছে না। বিশেষ করে পরিবারকে চাপ দিচ্ছে, না হলে যেখানে সেখানে অপমান করছে, অবহেলা করছে, সাহস দিচ্ছে না। তো আমাদের সমাজে যে লোকগুলো আছে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে বেড়ায়, তাদের উচিত, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে সাহস দেওয়া, যেন ভবিষ্যতে তারা আরও কাজ করার উৎসাহ পায় এবং ভালোভাবে কাজ করে কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক থেকে একটা উপার্জন করতে পারে। তো আমি কাজ করছি, আশা করি একদিন আমিও সফলতা অর্জন করতে পারবো। সবাই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।